কিন্তু সাহাবায়ে কেরাম সার্বিক স্তরে, সার্বিক জীবনে প্রতিটি ক্ষেত্রে এক একটি আয়াতের ওপর আমল করেছেন, বাস্তবায়ন করেছেন। তারা কিভাবে আমল করেছেন এগুলি দেখতে হবে। এই মৌলিক নীতিমালা সামনে রেখে যদি আপনি কোরআন বুঝেন, হাদিস বুঝেন, তাহলে বিভ্রান্ত হবেন না। আজকাল যত বেদাতপন্থী পৃথিবীতে আছে, আর বিশেষ করে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এগুলি বেদাতের দেশ, বেদাত প্রধান দেশ। সুন্নত কম আছে, বেদাত বেশি আছে, ভেজাল বেশি আছে, আর অরিজিনাল খাঁটি ইসলাম কম আছে। যার ফলে ওই এত ভেজালের মাঝে খাঁটিটা খুঁজে পাওয়া সাধারণের জন্য খুবই মুশকিল হয়ে যায়। ওইখানে একটা মাপকাঠি এখান থেকে আপনি শিখে রাখেন যে এই আয়াতগুলি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাযিল হয়েছে, তিনি তো নিজে আমল করেছেন এবং সাহাবায়ে কেরামদের বুঝিয়েছেন আয়াতগুলি, এবং সাহাবারা তো আমল করেছেন। তাদের আমলগুলি কেমন ছিল উদাহরণ দিলে বুঝবেন। ধরেন জিকিরের বিষয়টি, জিকিরের বিষয় আল্লাহ বলেন খুব বেশি জিকির করো, তাই না? আমার জিকির, আমাকে স্মরণ করো, তোমাদেরকে স্মরণ করবো। আগে রাসূলুল্লাহ আমল করেছেন, তাই না? সাহাবীরা আমল করেছেন, ঠিক কিনা? তাদের আমলটা সামনে রেখে জিকির করতে হবে। এখন জিকির করতে করতে আপনি লাফাইতে লাফাইতে প্যান্ডেলে চড়ে নেবেন, কথা বুঝতে পারছেন? হ্যাঁ, পাগলামি মাতলামি শুরু করে দেন মদখোরের মতো, আর আপনি বক্তার পাছাড় খেয়ে পড়বেন, আপনি আপনি আপনার ওই খুঁটি বইতে লাগবেন আপনি। এগুলো তো ইসলাম না, এগুলো তো ইসলাম না, আসলে একেবারে ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই। কারণ কোন সাহাবী এইভাবে জিকির করেননি। এমনকি সম্মিলিত একসাথে সুর ধরে জিকির, একজন বলছে জিকির করুন আর আপনারা শুরু করে দিলেন, আপনি একজন বলছে দুরুদ পড়ুন, হ্যাঁ বক্তা বলছেন, আপনারা শুরু করে আল্লাহুম্মা শুরু করে দিলেন। সাহাবীরা কেউ করেননি। তাহলে তারা করেননি, তারা বেশি বুঝতেন না, আপনার মুরব্বি আপনারা বেশি বুঝেন, ঠিক কিনা? কথা বোঝার চেষ্টা করবেন। তাদের বুঝটা সামনে রেখে কোরআন হাদিস বুঝতে হবে এবং আমল করতে হবে, খেয়াল খুশি বুঝলে হবে না। এখন এই আয়াতে ফিরে আসি। এই কথাগুলি এই জন্য বললাম, কারণ এই কথাগুলির মাধ্যমে হ্যাঁ ব্রেনে যে মেলা আগাছা আছে, ভাইরাস আছে, সেগুলির ওয়াশ হবে, ক্লিন হবে। ওরাও তো হুজুর, ওরাও তো বড় বড় আল্লামা, ওরাও তো বড় বড় শাইখুল হাদিস, ওরাও তো বড় পীর সাহেব, তারা ইসলাম বুঝে না? হ্যাঁ, ইসলামকে খেয়াল খুশি বুঝেছে। সাহাবায়ে কেরাম থেকে, তাবেঈন থেকে, স্বর্ণযুগ থেকে আপনি একেবারে আলাদা হয়ে বোঝার চেষ্টা করেছেন, যার ফলে গুমরাহ হয়েছেন। কিন্তু আপনার বুঝটা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক হইতো, সাহাবায়ে কেরামদের বুঝের মতো বুঝ হইতো, তাবেঈনদের, তারপরে তাবেঈনদের স্থান, তারপরে তাবেঈন, তাদের মতো হইতো, তাহলে এইসব বেদাত করতেন না, আর ইসলামের নামে মাজার পূজায় লিপ্ত হইতেন না আপনি। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আল্লাহ বলছেন কাদ আফলাহা মান তাযাক্কা। এই আয়াতটি বলতে এতগুলি কথা বললাম। এই আয়াতের দুটো তাফসীর, একটা হচ্ছে সফল নিঃসন্দেহ ওই সব লোকেরা, কাদ আফলাহা মান তাযাক্কা, যার আত্মার পরিশুদ্ধি করল, আত্মাকে পাপ থেকে পরিশুদ্ধ করেন, পাপ মুক্ত করেন। জীবনে পাপ রাখেন না, গুনাহ রাখেন না, অন্যায় রাখেন না, জুলুম অত্যাচার রাখেন না, গুনাহ রাখেন না, হ্যাঁ গুনাহ থেকে মুক্ত হয়ে যান, তাহলে আপনি সাকসেস, সফল। আল্লাহ বলছেন কাদ আফলাহা। এই যে হাইয়া আলাল ফালার আজানে ডাক দেওয়া হচ্ছে, ইকামতে ডাক দেওয়া হচ্ছে, এই হাইয়া আলাল ফালাহ, ফালাহ পাবেন আপনি সার্বিক সফলতা যদি আপনি আত্মার পরিশুদ্ধি করেন, আপনার আত্মা যেন পাপে কলুষিত না হয়, ময়লা আবর্জনায় ডুবে না যায়, সবসময় ভালো ভালো অবস্থায়, ভালো মন, ভালো কথা, ভালো কাজ, ফরজ ওয়াজিব করবেন, সুন্নত করবেন, মুস্তাহাব নফল কাজ করবেন, হারাম নাজায়েজ থেকে, পাপ থেকে বেঁচে থাকবেন, আল্লাহর হক নষ্ট করবেন না, কোনো মানুষের হক নষ্ট করবেন না। এটা হচ্ছে ইসলাম। কাদ আফলাহা মান তাযাক্কা, আত্মার পরিশুদ্ধি, তাহলে তাযাক্কা মানে ওয়াযাকারা ইসমা রাব্বিহি, এবং তাদের রবের নামের জিকির আজকার করলো, মানে আল্লাহর জিকির আজকার করলো। তাহলে আল্লাহকে সব স্মরণ রাখতে হবে, নিয়মিত আল্লাহকে স্মরণ করতে হবে, সকাল সন্ধ্যার জিকিরের মাধ্যমে,
নামাজের পরে, ফরজ নামাজের পরে জিকির আজকার মাধ্যমে, ঘুমাতে যাচ্ছেন তখন জিকির আজকার মাধ্যমে, বাথরুমে যাচ্ছেন দোয়া পড়া জিকির মাধ্যমে, বাথরুম থেকে বেরোলে জিকির পড়ার মাধ্যমে, খাওয়া দাওয়ায় বসেন বিসমিল্লাহ বলে জিকির আজকারের মাধ্যমে, খেয়ে দিয়ে আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে, ওয়াজাকার আসমা রব্বি, এইভাবে দৈনন্দিন প্রতিদিন কিছু না কিছু আল্লাহর জিকির আজকার আপনার আছে। ফাসাল্লাহ, সুতরাং সে নামাজি বেনামাজি হয় না, ফাসাল্লাহ নামাজ পড়ে। আত্মার পরিশুদ্ধি, আল্লাহর স্মরণ এবং নামাজ পড়া, তিনটি কথা বললেন না? এটি একটি তফসির হলো। দ্বিতীয় তফসির হচ্ছে ফিতরার তফসির। কাদ আফলাহা মান তাযাক্কা, এই তাযাক্কা থেকে যাকাতুল ফিতর। সফল ওই সব লোকেরা যারা যাকাতুল ফিতর দিল, ফিতরা দিল, যারা ফিতরা দিল। ওয়া যাকারা আসমা রাব্বিহি, আর রবের জিকির আজকার করলো। রবের জিকির আজকার, ওই যে ঈদের চাঁদ উঠলে ফিতরা দিতে হয়, ফিতরা ফরজ হয়। আর ঈদের চাঁদ উঠলে জিকির করতে হয় কিসের? তকবীর, ঈদের তকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। হলো না? হলো না? দ্বিতীয় কাজ ঈদের চাঁদ উঠলে। তৃতীয় কাজ হচ্ছে সকালবেলা ঈদের নামাজ পড়া, ফাসাল্লাহ, সুতরাং ঈদের নামাজ পড়ল। বুঝলেন কত সুন্দর করে আয়াতটা? দুটোই তাফসীর হইতে পারে, আর দুটো হলে কোনো অসুবিধা নেই, আপনি দুটোই নিতে পারেন। আল্লাহ রাব্বুল যেন কোরআন বুঝার তৌফিক দান করেন। যারা যত বেশি কোরআনে কারীম বুঝবে, আল্লাহর কালাম বুঝবে, রসুলের কথা বুঝবে, তত বেশি ইমানদার হইতে পারবে, তত বেশি ইমানদার হইতে পারবে। কারণ তার রিচার্জ, তার ব্যাটারি শক্তিশালী রয়েছে, তার মোবাইলে একবার চার্জ দিলে চার্জ যায় না। আর অনেকে সবসময় লাগিয়ে রাখতে হয়, লাগিয়েই রাখতে হয়, সাথে সাথে শেষ, সাথে সাথে ইউজ করেনি তারপরও চার্জ শেষ, অফ হয়ে যাচ্ছে মোবাইল, ঠিক না? তো ওই রকম মুসলিম সমাজের ইমানটাও বিভিন্ন স্তর আছে। কিছু লোকের ইমান আছে সবসময় অফ হয়ে যায়। যদি দিনের কথা শুনে, ভালো মানুষের মজলিসে বসে, আলেম ওলামাদের সাথে বসে, আর যদি কোরআন সুন্নাহর কথা, আল্লাহ রসুলের কথা চর্চা করে, শোনে অথবা পড়ে, তাহলে রিচার্জ হইতে থাকবে, আর না হলে নিভিয়ে যাবে, নেমে যাবে, অফ হয়ে যাবে। ইমান অফ হয়ে গেলে শেষ। একেবারে যখন অফ হয়ে যাবে, তখন মুসলিম আর কাফের কোনো পার্থক্য থাকবে না। যেমন বেনামাজির অবস্থা, যেমন নাস্তিক বেদিনদের অবস্থা, যেমন যারা পেট নিয়ে সবসময় তো চিন্তা করছেন, প্রতিদিন ঘুম থেকে জাগলেই পেট, কিন্তু আল্লাহ পরকাল বলে কোনো চিন্তা নেই, মাসকে মাস। তো দেখেন, একজন মুসলিমকে সব সময় চিন্তা করতে হবে আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ আমাকে কি জন্য পয়দা করেছে, আমি কেন এসেছি, কোথা থেকে এসেছি, আর কোথায় যাব। এই কয়েকটা প্রশ্ন উত্তর নিলেই তো সব ঠিক হয়ে যাবে। আমি কি শুধু খাওয়ার জন্য এসেছি? দুনিয়াতে আল্লাহ কেন পাঠিয়েছেন? খাওয়ার জন্য, যৌনাচার করার জন্য, আমোদ ফুর্তি করার জন্য, ইবাদতের জন্য এসেছি, সৃষ্টি করেছেন। এটা হচ্ছে আমার জীবনের মূল টার্গেট। কোথায় যাব? মরণের দ্বার প্রান্তে যেতে হবে, কবরে যাব, আর সেখানে রুহ চলে যাবে হয় ইল্লিনে, জান্নাতে, আর না হলে সিজনে, জাহান্নামের জেলে যাবে। সিজন মানে জেল। এটা জানতে হবে কোথায় যাচ্ছি, জান্নাতে যাচ্ছি না হয় জাহান্নামে যাচ্ছি। প্রত্যেকেই আপন গতিতে চলতে আছেন, কেউ জান্নাতের দিকে যাচ্ছেন, কেউ জাহান্নামের দিকে যাচ্ছেন। আর একটা কি বললাম? কি জন্য এসছি, আর কোথায় যাচ্ছি, আর কোথায় যাওয়ার কাজ করছি, কোথায় যাচ্ছি, এই অবস্থায় যে কাজগুলি করছি, যেভাবে জীবন যাপন করছি, এটাতে আমি কোথায় যেতে পারবো। তাহলে বিশ্বাস থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে। অবিশ্বাসী বা সন্দিহানকে আল্লাহ কখনো হেদায়েত করবে না। এই জন্য সূরা বাকারা প্রথমে আল্লাহ বলেছেন, কোরআন দিয়ে কারা লাভবান হবে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা না দেখে বিশ্বাস করে, না দেখে তার মালিকের কথা, যেই সেই কথা বিশ্বাস করেন, আল্লাহর কথা বিশ্বাস করে, কারণ আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন। ইউমিনুনা বিল গায়ব, না দেখে আল্লাহকে বিশ্বাস করে, জান্নাত বিশ্বাস করে, জাহান্নাম বিশ্বাস করে, নেকি বিশ্বাস করে, গুনাহ বিশ্বাস করে, ইসলামের বিধিবিধান হালাল হারাম বিশ্বাস করে, রসুলকে বিশ্বাস করে, কাবাকে বিশ্বাস করে, কিবলা বিশ্বাস করে, কোরআনকে বিশ্বাস করে, না দেখে বিশ্বাস করে। ও দুভট কথা, গাঁজা করি কথা বিশ্বাস করে না। আল্লাহর কথা হলে বিশ্বাস করে, আল্লাহ তার নবীকে পাঠিয়েছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কথা হলে বিশ্বাস করে। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে।
তাহলে ফেতরা দিতে হবে, ফেতরা দিলে আত্মার পরিশুদ্ধি হবে, ফেতরা দিলে সফলতা লাভ হবে। ফেতরার হুকুম কি, এক একটি পয়েন্ট এখন আলোচনা করি। ফেতরা ফরজ না সুন্নাত? ফরজ। ফেতরা হচ্ছে ফরজ। কার উপরে ফরজ? প্রত্যেক মুসলিমের উপর ফরজ, কাফের উপর ফরজ না, অমুসলিমের উপর ফরজ না, প্রত্যেক মুসলিমের উপর ফরজ। সে ছোট হোক, বড় হোক, নর হোক, নারী হোক, স্বাধীন হোক অথবা দাস হোক। এখন আর স্বাধীন আর দাসের পার্থক্য নাই। এক সময় ছিল গোলামের যখন যুগ ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে ছিল, তারপরে এই কাল করে 50-100 বছর আগেও ছিল, যার ফলে নবী সাল্লাল্লাহু হাদিসে আল আবদে ওয়াল হুররে, স্বাধীন অথবা আপনার গোলাম। কিন্তু আজকাল যারা চাকর নকর তারা গোলাম না, যারা কাজের ছেলে মেয়ে বাড়িতে তারা কিন্তু গোলাম না, তারাও স্বাধীন আমাদের মতো, তারা চাকরিজীবী। হ্যাঁ, বিভিন্ন শ্রেণীর মানুষ বিভিন্ন রকমের চাকরি করে, জি, তারাও স্বাধীন মানুষ। তো ফিতরা সকল স্তরের মুসলিমের উপর আল্লাহ কি করেছেন? ফরজ করেছেন। তাহলে ফিতরার হুকুম জেনে নিলাম, ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন, আর আল্লাহ কোনটা ফরজ, দুটোতে কোনো পার্থক্য আছে নাকি? কোনো পার্থক্য নেই। এই মর্মে সূরা নিসার আয়াত নম্বর 80 তো রয়েছে, ওয়ামান ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে রসুলকে মানলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর নাম শুনলে কি বলবেন? বখিলি করবেন না, কৃপণা তো করবেন না, আল্লাহর 10 গুণ রহমত থেকে বঞ্চিত থাকবেন না, নবীর হক আদায় করবেন সর্বনিম্ন। কোনো পয়সা লাগে না, মেহনত লাগে না, কষ্টও লাগে না, আরও মনে শান্তি হয় যে নবীর জন্য আমি দোয়া করলাম, আমার জন্য ফেরেশতা দোয়া করবেন। নবীর জন্য একবার দোয়া করলাম, দুরূদ পড়লাম, আমার 10 বার আল্লাহ রহমত বর্ষণ করবেন। জি, খুশি হইতে হবে, আগ্রহের সাথে পড়তে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুর করে না, আপন আপন জায়গায় থেকে দলবদ্ধ না। আপনি বেদাত করবেন না, সুন্নত করবেন। বেদাত করবেন না, সে সুন্নত ছেড়ে দেবো, নবী বলেছেন, হুজুরে পাক বলেছেন, না, এটা বেয়াদবি, বেয়াদবি। যেসব বক্তারা শুধু হুজুরে পাক বলেছেন, নবী বলেছেন, হ্যাঁ, রাসূলুল্লাহ বলেছেন আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা কৃপণ, তারা বেয়াদব, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক আদায় করে না। ভালো করে শুনুন, এক মজলিসে একবার পড়া ওয়াজিব, নবীর জন্য দোয়া করা, আর বারবার যতবার নবীর নাম আসবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা, এটা হচ্ছে সুন্নাত, মুস্তাহাব। মুস্তাহাব এক করলে 10 পাবে না। কে চান না এক করলে 10? 1 টাকা ইনকাম করলে 10 টাকা, 100-তে 1000। চিন্তা করুন তো দেখি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন, তার ফরজ করা যে রসুলকে মানলো, সে কাকে মানলো? আল্লাহকে মানলো। সুতরাং রমজানের রোজা আল্লাহ ফরজ করেছেন, ফিতরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন, দুটাতে কোনো পার্থক্য নেই। এটাও ফরজ, ওইটাও ফরজ। কেউ রোজা ছাড়লেও যেন কাবিরা গুনাহগার, তেমন ফিতরা না দিলেও কিন্তু কাবিরা গুনাহ হবে। ফিতরা না দিলেও কাবিরা গুনাহ হবে। ভালো করে শোনার এখানে ফিতরা সম্পর্কে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন আব্বাস, আবু সাঈদ খুদরি, বেশ কিছু আরও মেলা সাহাবায়ে কেরাম থেকে বিভিন্ন হাদিসে ফিতরার কথা রয়েছে। একটি করে হাদিস শোনাই। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেছেন, ফারাদা রাসূলুল্লাহ যাকাতাল ফিতর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর ফরজ করেছেন। যাকাতুল ফিতর কেন বলা হয়? এর নামকরণটা আগে বলেন। ফিতরাকে ফিতরা কেন বলা হয়, বা সাদাকাতুল ফিতর বা যাকাতুল ফিতর কেন বলা? ফিতর মানে রোজা কি করা? সমাপ্ত করা, ইফতার করা। এই যে ইফতার, এটা কি বলছেন? এখন কি করতে বসছেন? ইফতার। ইফতার মানে কি? ইফতার ওই যে ব্রেকফাস্ট, ফাস্টিং মানে হচ্ছে রোজা, হ্যাঁ, আর ব্রেক মানে ভাঙা। এই যে সকালে নাস্তা করেছেন, ব্রেকফাস্ট বলছেন না নাস্তাকে, কি জন্য? যে বাসি পেটে ছিলেন সেটা। তো এখন সারাদিন না খেয়ে আছেন, প্রতিদিনের ইফতার সূর্য ডুবলে হয়। ভালো, ইফতার হচ্ছে 2 রকম। একটা হচ্ছে ইফতার হচ্ছে প্রতিদিনের, হ্যাঁ, ইফতার হচ্ছে সূর্য ডুবার সাথে সাথে আপনি কি করছেন? রোজা ভঙ্গ করছেন, মানে রোজা সমাপ্ত করছেন, শেষ করলেন আপনি। আর গোটা রমজানের ইফতার মানে রমজানের রোজার সমাপ্তি কখন হবে? যখন শওয়ালের চাঁদের খবর পেয়ে যাবেন। 29 তারিখ, 29 রমজান গিয়ে বা 30 রমজান গিয়ে চাঁদ উঠে গেল, চাঁদ ওঠার খবরটা 29 রমজান অথবা 30 রমজান পুরা হয়ে গেছে, চাঁদ ওঠার খবর আর কোনো প্রয়োজন নেই, 30-এর বেশি আরবি মাস হয় না। সুতরাং আপনার গোটা মাসের রোজা ইফতার হয়ে গেল। এবার বুঝছেন না? তো এই যে ফিতরাকে ফিতরা এই জন্য বলা হয় যে রমজানের পুরো 29 বা 30 রোজা সমাপ্ত করার সাথে সেটা ফরজ।
তার সাথে সেটা সম্পর্কিত। রোজা রমজান শেষ আর শাওয়াল মাসের চাঁদ দেখার খবর হইল, আর আপনি বেঁচে আছেন অথবা আপনি ভূমিষ্ঠ হয়ে গেছেন, তাহলে আপনার ছেলে ভূমিষ্ঠ হয়েছে, মেয়ে ভূমিষ্ঠ হয়ে গেছে, তাহলে ফিতরা ফরজ হয়ে গেছে। চাঁদ ওঠার পরেও আপনি বেঁচে আছেন বা চাঁদ ওঠার আগেখানে, সূর্য ডোবার আগেখানে জন্ম হয়ে গেছে, তাহলে ফরজ হয়ে গেছে। কিন্তু বুঝছেন না? কিন্তু মাগরিব শেষ, রমজানের মাগরিবের আগেখানেই 2 মিনিট আগে, 3 মিনিট আগে, সূর্য ডোবার 5 মিনিট আগে কেউ মারা গেল, তাহলে তার ফিতরা ফরজ নয়, কারণ সে রোজা সমাপ্তির সময় পায়নি, সুতরাং তারও ফিতরা ফরজ হয়নি। তো ফিতরা ফরজের ঠিক সময়টা কোন সময়টা? গোটা রমজান শেষ হয়ে যখন শাওয়ালের চাঁদ উঠবে, অর্থাৎ সূর্য ডুববে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন ফিতরা কিসের? মিন রমজান, রমজানে, তার রমজানের ফিতরা। কতটা? সা মিন তামরিন, 1 সা খেজুর হইলেও, আও সা মিন শাইরিন, জব হলেও। রাসূলুল্লাহ আমলে জবের রুটি বেশি খাওয়া হয়েছে। আজকাল জব অনেকে বুঝেও না। কৃষিকাজ এমনভাবে ছেড়েছেন অনেকে যে জব বললে বুঝে না, বুঝছেন না? কিন্তু আমরা ছোটকালে কিন্তু জব খেয়েছি, জবের রুটি খেয়েছি, জবের ছাতু তো অনেক খেয়েছি। আমাদের বাল্য জীবনটা ছিল জবের ছাতু আর বুটের ছাতুর যুগ ছিল। সেটা খুব স্ট্রং খাবার ছিল। দেখেন রোগী আমরা ছোটকালে দেখেছি হোমিওপ্যাথি ডাক্তারদেরকে, অথবা গ্রামের যেসব ডাক্তারগুলো গ্রামীণ ডাক্তার, তাদেরকে দেখেছি রোগী যখন দুর্বল হয়ে থাকে, উইকনেস থাকে, রোগ থেকে একটু এখন সুস্থ হতে লেগেছে, তখন বলে যে এই রোগীকে বার্লি খাওয়াবে। বার্লি, বার্লি মানে কি কে বলতে পারেন? দেখি কতটা ইংলিশ জানছেন। বার্লি মানে জব, বার্লি মানে জব, ঠিক না? ওইটা ইংলিশ বলে দিলে ডাক্তারের ভাষা বার্লি খেতে বলেছে। হ্যাঁ, ছোটকালে তাই মনে করতাম বার্লি হয়তো বিশেষ কোনো জিনিস হয়তো, কিন্তু সেইটাই আপনার কৃষকদের জমিতে আপনার জব হচ্ছে, জবের চাষ হচ্ছে। জব গেল, গম এলো, ধান এলো, আর চাউল আসার পরে এমন চাউল বিস্তার লাভ করলো যে যারা চাউল খেত না, ভাত খেত না, তারা দুনিয়া ভাতে ভাত একাকার হয়ে গেল, তাই না? জব হইলেও একসা দিতে হবে, আলাল আবদে দাস হলেও দিতে হবে, ওয়াল হুররে স্বাধীনকে দিতে হবে, ওয়াজাকারে পুরুষকেও দিতে হবে, ওয়াল উনসা নারীকেও দিতে হবে, সাগিরে ছোটকেও বড়কেও, মিনাল মুসলিমিন, মুসলিম, ব্যাস অমুসলিম নয়। তাহলে কেউ যদি কালমা পড়ে মুসলিম না হয় আর সে রোজা রাখে, অনেক হিন্দুরা কিন্তু এমনি দেখা দেখি রোজা রাখে, বন্ধু বান্ধব আছে একই রুমে থাকে, রোজা রাখে। আমার এখানে একটা ছেলে ওইরকম আসতো বাংলাদেশের, দীর্ঘদিন আসতো, রোজা রাখতো। ওকে বললাম যে তুমি রোজা রাখছো, আমার ইসলামিক সেন্টার জুমার দিনে বক্তব্য শুনতে আসতো, আর মুসলিম বন্ধুদেরকে বলতো যে তুমি শেখের আলোচনা শুনতে যাও। সুবহানাল্লাহ, আল্লাহকে দীর্ঘদিন হেদায়েত করেন, তারপরে আর খোঁজ খবর নাই হেদায়েত হলো কিনা। কিন্তু শেষে ওকে দাওয়াত দিয়েছিলাম যে দেখো, জাহান্নাম থেকে বাঁচার জন্য প্রথম কি চাবি হচ্ছে কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পড়তে হবে, আর তারপরে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে আর রোজা রাখতে হবে। তাহলে এই রোজা আর নামাজ আর হজ আর যাকাত আর উমরা কাজে আসবে। নাহলে ভাই তুমি কষ্ট করে যে রোজা রাখছো, এটা কিন্তু কাজে আসবে না। আল্লাহর রাস্তায় তুমি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। আল্লাহ তৌফিক দান করুন। যদি হেদায়েত হয়ে থাকে তো আলহামদুলিল্লাহ, জানি না খবর তার। আর যদি হেদায়েত না হয়ে বেঁচে থাকে তো আল্লাহ যেন হেদায়েত নসিব করেন। তার মধ্যে কিছু ভালো গুণ আছে, ভালো গুণ আছে যে মুসলিমদেরকে ভালো কাজে উৎসাহিত করতো, নিজেও রোজা রাখতো, কিন্তু ইসলামের মৌলিক ফাউন্ডেশন বুঝতো না যে কোনটা আগে কোনটা পরে। বুখারী মুসলিমের হাদিস ছিল। আচ্ছা, পেটে যদি বাচ্চা থাকে, হ্যাঁ, মায়ের পেটে যে বাচ্চা রয়েছে তার কি ফিতরা লাগবে? এটা মাসলা জানা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কোনো প্রমাণ নেই, আবু বকর ওমর থেকে কোনো প্রমাণ নেই। তৃতীয় খলিফা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পরিবারে যদি গর্ভবতী মহিলা হইতো, পেটে বাচ্চা রয়েছে, তাহলে তিনি কি করতেন? ফিতরা দিয়ে দিতেন। সুতরাং এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত নয়, কিন্তু খলিফার সুন্নত, খলিফায়ে রাশেদের সুন্নত। আর 4 খলিফার সুন্নতকে আমাদেরকে আঁকড়ে ধরতে বলা হচ্ছে, যদিও সেটা ফরজ নাই। কারণ ফরজ হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই শিখাইতেন, অবশ্যই শিখাইতেন। তো এটি নফল। কেউ যদি দেয় যে আমার স্ত্রী গর্ভবতী আছে, অথবা আমার বোন, আমার মেয়ে গর্ভবতী আছে, আমি এই বাচ্চার যে পেটে বাচ্চা আছে এর ফিতরা দিয়ে দেবো, তাহলে সেটি মুস্তাহাব। জি। তারপরে সর্বনিম্ন আর্থিক কতটা সচ্ছলতা থাকতে হবে, তাহলে ফিতরা ফরজ হবে। এটা একটি গুরুত্বপূর্ণ মাসলা। এক শ্রেণীর লোকের আমাদের দেশে
যেই মাসলাক ফলো করে তাতে তারা ফতোয়া দেয় যে জাকাত ফরজ না থাকলে ফিতরা ফরজ নাই। ফতোয়াটি একেবারে ভুল। জাকাত ফরজ হওয়ার জন্য গত কয়েকদিন আগে জাকাতের নেশা বলেছি, চাঁদিতে কত টাকা, রিয়াল কত বলেছি, কেউ বলতে পারেন? মনে আছে? 2231 বলেছে, 2231 বলেছে না? 2231 টাকা রিয়াল হলে তার মানে মোটামুটি 73-74 হাজার বাংলাদেশি টাকা হলে কি ফরজ হবে? জাকাত ফরজ হবে। কিন্তু ফিতরার জন্য আপনার কাছে থাকতে হবে 2200 রিয়াল, তাহলে ফিতরা ফরজ হবে না? মোটেই না। এই জন্য অধিকাংশ আইম্মাই কেরাম, ওলামাই কেরামদের মত হচ্ছে সারা বিশ্বে যে ফিতরা কার উপরে ফরজ? সর্বনিম্ন এতটা আর্থিক সচ্ছলতা থাকতে হবে যে ঈদের দিনের খাবার আছে, নিজের এবং নিজের স্ত্রী, ছেলেমেয়ের, পরিবারের সদস্যদের খাবার রেখে ফিতরা দেওয়ার সমান যদি তার থাকে তাহলে ফিতরা ফরজ, নাহলে ফিতরা ফরজ না। অর্থাৎ কারো কাছে ধরেন একদিনের শুধু খাবার আছে, এত নিহাত গরিব যে শুধু ঈদের দিনের খাবারের ব্যবস্থা আছে, তাই ঈদের দিনে তার 5 কিলো চাউল লাগবে, বা 5 কিলো কিছু লাগবে, খাবার দাবার খাদ্যদ্রব্য লাগবে, গম লাগবে, আটা লাগবে, তার 5 কিলো আছে বা 3 কিলো আছে, তাহলে আর ফিতরা ফরজ নাই। কিন্তু ঈদের দিন খেয়ে দিয়ে তারপরে ফিতরা দেওয়ার মতো তার কাছে আছে, একসাথে 3 কেজি চাউল দিতে পারবে নিজের মাথা প্রতি, তারপরে স্ত্রীরও হয়তো দিতে পারবে, যতটা দিতে পারবে ততটা ফরজ। বোঝা গেছে না? এবং এটি যদি অভিভাবক সবার পক্ষ থেকে দিয়ে দেয়, সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়, এমনকি যে কোনো ব্যক্তি, আপনার ফিতরা আমি দিয়ে দিই, আমার ফিতরা অন্য কেউ দিয়ে দেয়, কোনো মুসলিম দিয়ে দেয়, হয়ে যাবে আদায়। কিন্তু আসল ফরজ কার ওপর? মাথা প্রতি। এটি মাথা প্রতি ফরজ আপনার ওপর ফরজ রয়েছে, আপনার স্ত্রীর ফরজ রয়েছে। আপনার স্ত্রীর পক্ষ থেকে যেহেতু আপনার স্ত্রীর ভরণ পোষণ আপনার ফরজ, সেই জন্য আপনি আদায় করেছেন, সেটা ভিন্ন বিষয়। এইরকমই ছেলেরা বড় হয়ে গেছে, স্বাবলম্বী হয়ে গেছে, একই অন্য হয়তো খাওয়া দাওয়া করছে, আমাদের দেশে যেমন থাকে জয়েন্ট ফ্যামিলিতে, কিন্তু সে ইনকাম করছে, তাহলে তার উপর ফরজ, তার বাবার ফরজ নাই। কিন্তু বাবা যদি বড় সাবালক ছেলে মেয়ে যারা ইনকাম করছে তাদের ইনকাম তারপরও দিয়ে দিচ্ছে, যে সবার পক্ষ দিয়ে দিলাম, কোনো অসুবিধা নেই। এমন হচ্ছে আজকাল যেহেতু ছেলে মেয়েরা বিদেশে থাকে, বিভিন্ন দেশে থাকছে, ছেলেদেরকে বলে দিলে 5 দেশে 5টা ছেলে আছে, তোমাদের পক্ষ থেকে আমি দেশে সবার পক্ষ থেকে ফিতরা দিয়ে তোমাদের দিতে হবে না, যথেষ্ট, ফিতরা আদায় হইলি। তো ফিতরা দেওয়ার কথাটি বলছিলাম যে ফিতরা সর্বনিম্ন দেওয়ার জন্য ঈদের দিনের খাবার রেখে যাতে সেই দিন না খেয়ে না থাকে গরিব মানুষরা, তারপরে থাকলে ফিতরা দেবে। ফিতরা দেওয়ার রহস্য কি, হেকমত, তত্ত্ব, কেন ফিতরা দিতে হবে, বেশ কিছু কারণ আইম্মাই কেরামগণ ওলামারা উল্লেখ করেছে। তার মধ্যে একটি সবচেয়ে বড় কথা, আমরা যে কোনো আমল করি সবচেয়ে বড় রহস্য হচ্ছে যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলাম। কার অনুসরণ করলাম? নবীর অনুসরণ করলাম। কারণ আমাদেরকে আল্লাহ হুকুমই করেছেন যে তোমাদের লাইফটা কেমন চলবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাইডেন্স মোতাবেক, দিক নির্দেশনা মোতাবেক, নবীর সুন্নাত পালন, তরিকা পালন করেন। নবী ফিতরা দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ফিতরা দিলাম। সাহাবারা ফিতরা দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমে, আমিও নবীর হুকুমে, সামিনা ওয়া আতানা, হে আল্লাহ তোমার নবীর কথা শুনলাম মানলাম, সুতরাং আমি ফিতরা দিচ্ছি। সুন্নত, নবীর আদর্শ পালন করলাম, 1 নম্বর কথা। 2 নম্বর রহস্য হচ্ছে যে ঈদের দিনগুলিতে অভাবীদের কি করলাম, ওপর এহসান করলাম, অনুগ্রহ করলাম, উপকার করলাম, তাদের পাশে দাঁড়াইলাম। অনেকে আছে দিন আনে দিন খায়, যদি সকালবেলা রিক্সা ভ্যান নিয়ে না বেরোয় তাহলে ছেলে মেয়ে অনাহারে থাকবে। সকালবেলা যদি দিন মজুর করতে মাঠে ঘাটে না যায়, পরের ঘরে কাজ করতে, তাহলে ছেলে মেয়ে অনাহারে থাকবে। সকালে যায়, সন্ধ্যাবেলা টাকা পয়সা নিয়ে মজদুরি করে তারপর হাট থেকে চাল ডাল কিনে নিয়ে আসছে ছেলে মেয়ের জন্য। এরকম দেখেছি আমরা, যদিও আলহামদুলিল্লাহ এখন অনেক অবস্থা ভালো হয়েছে, তারপরও পৃথিবীতে আপ ডাউন লেগে আছে। কোনো জায়গা হয়তো একটু ভালো হয়েছে, কিন্তু অন্য জায়গায় আরও খারাপ অবস্থা হয়েছে। আল্লাহ মুসলিম বিশ্বের অবস্থা যেন ভালো করেন এবং তাদের দারিদ্রের মোচনের তৌফিক দান করেন, দিনের দিকে তাদেরকে ফিরে আসার তৌফিক দান করেন, বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজতে রাখেন। তো বলছিলাম যে এতে গরিবের উপকার করা রয়েছে, এবং গরিব মানুষরা বিশেষ করে যারা যদি কাজ করতে পারে না, আর বাড়িতে কিছু নেই,
তাহলে ঈদের দিন ভিক্ষার ঝোলা নিয়ে বেরিয়ে যেতে হবে। যারা ভিক্ষা করে খায় তাদের কি করতে হবে? ঈদের দিনও রাস্তাঘাটে বাড়িতে বাড়িতে ভিক্ষা করতে চলে যেত না। ঈদের দিন তোমাদের ভিক্ষা করতে দেবো না, ঈদের দিন তোমাদের রিক্সা চালাতে দেবো না, ঈদের দিন তোমাদের জন্মজুরি করতে দেবো না, ঈদের দিনগুলি 2-4টা দিন ছেলে মেয়ে নিয়ে আমরা খুশি করছি, তোমরা খুশি করো, এই জন্য ফিতরা দেওয়া। এটা হচ্ছে দ্বিতীয় রহস্য। তৃতীয় রহস্য হচ্ছে যে ফিতরা দিলে রোজাদারের রোজায় যে সব ঘাটতি ত্রুটি হয়েছে সে ঘাটতি পূরণ হয়। কি হয়? ঘাটতি পূরণ হয়। রোজাতে ত্রুটি হয় না। রোজা কিছু কারণে নষ্টই হয়ে যায়, তার জন্য কাজা করতে হবে, কিন্তু রোজা নষ্ট হয়নি, রোজা দুর্বল হয়েছে। তো এই দুর্বলতা থেকে মুক্তি লাভ করা, দুর্বলতাকে কেটে ওঠা, রোজার কমজোরি দূর করা, এর জন্য ফিতরা দেওয়া। শুধুমাত্র 3 কেজি চাউল দিলেন, গোটা রমজানের রোজাগুলিতে বিভিন্ন রকমের যে রোজার দুর্বলতা হয়েছে সেই দুর্বলতা সেরে যাবে। সুবহানাল্লাহ। মাত্র 3 কেজি, 1 সা চাউল দিয়ে, 1 সা খাদ্যদ্রব্য দিয়ে আপনার দুর্বলতা সেরে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। দুর্বলতা যেমন রোজা অবস্থায় কোনো সময় মিথ্যা কথা বলে দিয়েছেন, রোজা অবস্থায় কারোর সাথে একটু ঝগড়া করে নিয়েছেন, হ্যাঁ মেজাজ গরম করে নিয়েছেন, রোজা অবস্থায় আপনি হয়তো কোনো প্রতারণা করেছেন, রোজা অবস্থায় অসার কথাবার্তা হয়েছে, রোজা অবস্থায় হই হুল্লোড় হয়েছে, হইচই করে। অনেকে আছেন মানে কথা বলার আদব কায়দা নেই, তর্ক করা পছন্দ করে, লেগে যায়। বিভিন্ন রকমের যেসব অমার্জিত কাজ, একজন মুসলিমের চরিত্র পরিপন্থী যেসব কাজ, সেগুলি কিছু হয়ে গেছে রোজা অবস্থায়, সেগুলি দূর হবে। অসার কথা অথবা কোনো গুনাহ হয়ে গেছে, যেগুলো তো রোজা তো ভঙ্গ হয় না কিন্তু কমজোর হয়ে যায়। সময় শেষ হতে যাচ্ছে, ওই ইফতারের বিষয়গুলি বা ফিতরার বিষয়টিকে আমরা তাড়াতাড়ি শেষ করি। আর একটি রহস্য হচ্ছে এর মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করা। ফিতরার মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করেছেন, আল্লাহ গো যে তুমি আমাকে এই 30টা রমজানের রোজা রাখার তৌফিক দিলে, বা 29টা পুরা রমজান রোজা রাখার তৌফিক দিলে, তোমার শুকরানা স্বরূপ আর্থিক আমি কিছু নজরানা পেশ করছি তোমার সন্তুষ্টির জন্য, সেটা হচ্ছে ফিতরা। আল্লাহ শুকরিয়া, পয়সা খরচ করে শুকরিয়া, জি ফিতরা দিয়ে শুকরিয়া। এই মর্মে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফারাজা রাসূল যাকাতাল ফিতরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরা ফরজ করেছেন। কিসের জন্য? তোহরাতাল লিসাইম, রোজাদারকে পাক পবিত্র করার জন্য, মিনাল লাগওয়ি, ওয়াসার অবাঞ্ছিত কথা থেকে, অরাফাস যৌনাচার, স্ত্রীর সাথে বেশি রসিকতা হয়ে গেছে, আমোদ ফুর্তি হয়ে গেছে, বা এই চোখ বেগানা মহিলার দিকে গেছে, হ্যাঁ রাস্তাঘাটে, তো এইসব দুর্বলতা হয়েছে রোজা অবস্থা, এগুলো থেকে মুক্ত করার জন্য। ওয়াতামাতাল লিল মাসাকিন, মিসকিনদের খাদ্যের ব্যবস্থা করার জন্য। ফামান আদ্দাহ কাবলা সালাহ, সুতরাং যেই ব্যক্তি ফিতরা দেবে ঈদের নামাজের আগে, ফাহিয়া যাকাতুন মাকবুলা, সেটা আল্লাহর কাছে মকবুল হবে, কবুল হবে। ওমান আদ্দাহ বাদাস সালাহ, কেউ যদি ঈদের পরে ফিতরা দেয়, ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত, তাহলে সেটি সাধারণ সাদকা হবে, দান সাদকা হয়ে যাবে, ফিতরা আদায় হবে না। তাহলে এখান থেকে আরেকটি মাসলা কি বুঝলেন, যে ঈদে যাওয়ার আগেই ফিতরা আদায় হইতে হবে। আপনার ঈদ একদিন আগে, আপনারা প্রবাসী, বাংলাদেশের ঈদের দিনে ফিতরা দিলে আপনার ফিতরা হবে না। আপনি এখন থেকে টেলিফোন করেন আর বলে দেন যে ঈদের 1 দিন 2 দিন আগে, অথবা ঈদের চাঁদ যেমনই এখানে উঠবে আরো 1 দিন বাকি আছে ওইখানে রোজা, তখন বলে দেন যে আমার ফিতরাটা তোমরা, আমাদের সকালবেলা ঈদ হয়ে যায় ফজরে ফজরে কিন্তু, হ্যাঁ সুতরাং তার আগেই তোমরা এই রাত্রে অথবা দিনেই আগের দিনে আমাদের ফিতরাটা দিয়ে দাও। ফিতরা কোথায় দিবেন? যেখানে বেশি প্রয়োজন। আমরা দেখছি আরব দেশে সচ্ছল লোক বেশি, আর যদি অভাবী থাকেও তো অভাবী চিনি না, অনেক সময় ঠকে যাব, অভাবে বলে দিচ্ছি, আসলে ও হচ্ছে ধোঁকাবাজ, প্রতারক, হ্যাঁ ভিক্ষা করা ব্যবসা তার। সুতরাং আমরা নিজের এলাকায় দিলে, নিজের গ্রামে দিলে চেনি যে কার কত অভাব আছে, আর তাদের অভাবও বেশি রয়েছে। সুতরাং নিজ এলাকায় পরিচিত ধার্মিক নামাজি ভালো মানুষ, গরিব মানুষ যারা তাদেরকে ফিতরা দেবেন। ফিতরা মাদ্রাসায় নয়, মসজিদে নয়, কোন ইসলামিক প্রতিষ্ঠানে নয়, ফিতরা দেবেন গরিব মিসকিনকে। নবী কি বলেছেন? তোমাতাল লিল মাসাকিন, মিসকিনদের জন্য খাদ্যের ব্যবস্থা করা, যারা অভাবী দরিদ্র তাদের খাবারের ব্যবস্থা করবেন। ফিতরা কি দিয়ে দিতে হবে? খাদ্য দ্রব্য দিতে। কোনো হাদিসে টাকা পয়সার কথা নেই, সুতরাং টাকা দিয়ে ফিতরা। এবারে বাইতুল মোকাররম 130 ধার্য করলো তো 200 করলো,
গতবারে এত ছিল, এই ঝামেলা ইসলামে রাখেননি রাসূলুল্লাহ। 1400 বছর আগে চূড়ান্ত ফয়সালা করে দিয়ে গেছেন, এক সা দিতে হবে, সায়ের একটা কাঠা, মদিনার কাঠা, সেই কাঠার মাপে কিয়ামত পর্যন্ত দিতে থাকবে যেখানে থাকো না কেন। সুতরাং টাকা দিয়ে ফেতরা দেবেন না। শেখ বিন ওসাইমিন রাহিমাহুল্লাহ, অধিকাংশ আইম্মায়ে কেরামগণ, উম্মতে মুসলিমা, তারা বলছেন টাকা দিয়ে ফেতরা দিলে ফেতরা আদায় হবে না। অল্প কিছু আলেমদের মত রয়েছে যে টাকা দিলে হয়ে যাবে, কিন্তু সন্দেহ কেন থাকবেন ভাই? এবাদত করবেন তো সন্দেহ কেন থাকবেন? আপনার উজু সন্দেহ হচ্ছে, উজু আছে কি নাই, নামাজ পড়বেন না আবার উজু করবেন? তাহলে সন্দেহপূর্ণ কেন এবাদত করবেন আপনি? যখন আপনার এবাদতের বিষয় সন্দেহ থেকে মুক্ত হয়ে আপনি কি করেন? ফেতরা দেন, আর তা খাদ্য দ্রব্য দিয়ে দেবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। এবং উত্তম হচ্ছে ঈদের চাঁদের খবর পাওয়ার পরে দেওয়া, ঈদে যাওয়ার আগে। আর যদি কেউ একদিন 2 দিন আগে দিয়ে দেয়, 28, 29 রমজানে বা 30 রমজানে, তো জায়েজ রয়েছে। সাহাবায়ে কেরাম এভাবে দিতেন। জাযাকুমুল্লাহু খাইরান।